আমরা শুরুতে যাচ্ছি সিলেটের শুভর কাছে। শুভ, আজকে পরিস্থিতি কেমন দেখছেন? গ্যাসের চাপ কি ঠিক আছে কিনা এবং বাসাবাড়ির কি অবস্থা? দেন 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 ভাই। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা অটো কেয়ারে এবং এই যে সিএনজি ফিলিং স্টেশন সেটিতেই কিন্তু গত 14 আগস্ট শুক্রবার কিন্তু এখানে অবরোধ হয় গ্যাস সংকটের কারণে। কিন্তু সারা দেশে যদিও চলমান এই সংকটটি রয়েছে জ্বালানি সংকটের কারণে, কিন্তু সিলেট এই মুহূর্তে আমরা দেখছি যে কিছুটা সুখবর রয়েছে সিলেটের এবং ব্যতিক্রমী বলা চলে। সিলেটে কিন্তু এখানকার স্থানীয় প্রশাসন এবং যারা সিএনজি ফিলিং স্টেশন ওনার্স যারা রয়েছেন, অর্থাৎ মালিক সমিতি যেটি রয়েছে, তাদের কল্যাণে কিন্তু এখানে এই সংকটটি অনেকটাই কমে এসেছে এবং নিরবচ্ছিন্নভাবে কিন্তু এখন গ্যাস সরবরাহ চলছে সিলেটে। আমি একটু জানিয়ে রাখতে চাই, সিলেট বিভাগে 56টি কিন্তু ফিলিং স্টেশন রয়েছে এবং সিলেট জেলায় রয়েছে 38টি ফিলিং স্টেশন। সবগুলোতেই কিন্তু মোটামুটি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কার্যক্রম এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে সেই কার্যক্রমের চিত্রটি বেশ ভালোভাবে চলছে এবং গত 14 তারিখে যে গ্যাস সংকটের কারণে এই ফিলিং স্টেশন থেকে কিন্তু অবরোধের সূচনা হয় এবং সিলেট তামাবিল সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং এখানে আমরা দেখেছি যে প্রায় কয়েক কিলোমিটার জায়গা পর্যন্ত কিন্তু যানজটের সৃষ্টি হয়। তবে 16 তারিখ অর্থাৎ 16 আগস্ট কিন্তু এই যে জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের সাথে যারা এখানকার স্থানীয় ফিলিং স্টেশনের মালিক সমিতি রয়েছেন তাদের একটি বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু কিভাবে এই সংকট মোকাবেলা করা যায় তারা কিন্তু সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেন এবং তারা এর ফল কিন্তু তারা পেয়েছেন। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত 13 আগস্টে একটি কথা, গত 13 আগস্ট কিন্তু যেহেতু সারা দেশেই জ্বালানি সংকট রয়েছে, তার প্রেক্ষিতে কিন্তু সিলেটেও রাত্রে সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত গ্যাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু যারা চালক রয়েছেন এবং যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হন এবং ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু রাস্তায় নেমে আসেন এবং বেশ আমরা দেখেছি যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। একদিনেই কিন্তু সিলেটের বিভিন্ন ফিলিং স্টেশন অবরোধ করেন যারা বিশেষ করে যারা চালকরা রয়েছেন তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে অবরুদ্ধ করে রাখেন। কিন্তু ধীরে ধীরে আমরা দেখেছি যে 16 আগস্টের বৈঠকের পর পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসে এবং আজকে একদমই স্বাভাবিক রয়েছে। যদিও আমাদেরকে এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন বা সিএনজি ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ রয়েছেন তারা যেমনটি বলছেন যে কিছু কিছু সময় প্রেশারটা কম পাওয়া যাচ্ছে, গ্যাসের যে চাপ রয়েছে সেটি কিন্তু অনেকটা কম পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু সরবরাহ সংকট অনেকটাই কেটে গেছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সুরমা অটো কেয়ার ফিলিং স্টেশন থেকে গ্যাস সংকটের সর্বশেষ খবর। সিলেটের গ্যাস পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সন্দীপন শুভ। দর্শক, শুরুতে যেমনটা বলছিলাম, নারীদের ভোগান্তি এবং হয়রানি মুক্ত যাতায়াত নিশ্চিত করতে ঢাকার রাস্তায় চালু হলো গোলাপি রঙের মহিলা বাস। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপো থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, মহিলা বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন কখন শুরু হবে আরও জানতে চাই। এ নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। যদিকা যেমনটি জানাতে চাচ্ছি যে ঢাকা শহরে যে যানজটপূর্ণ পরিস্থিতি তার উপরে নারীদের বাসে যাতায়াত একদম ভোগান্তি বলে কিন্তু দীর্ঘ সময়ের একটা অভিযোগ ছিল এবং সেই অভিযোগের আগে বিএনপি সরকার যখন মূলত নির্বাচনের সময় ইস্তেহার দিয়েছিল যে পিঙ্ক বাস অর্থাৎ মহিলা বাস সার্ভিস চালু করবে, সেই কথা রেখেই মূলত আজকে এই মহিলা বাস সার্ভিস চালুর যে আনুষ্ঠানিকতা সেটি মূলত শুরু হয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই এই যে বাসগুলো এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে সেগুলো মূলত উদ্বোধন হবে। তারপরে মূলত রাজধানীর 10টি রুটে এই বাসগুলো চলাচল করবে এবং রাজধানী ছাড়াও বগুড়া পর্যন্ত আরও 2টি রুটে কিন্তু এই বাসগুলো চলাচল করবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে কয়েকটি রুটে এই বাসগুলো চলবে। এখানে প্রায় 10টির মতো বাস রয়েছে যে বাসগুলো মূলত
আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে কয়েকটি রুটে দেওয়া হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে এই বাসের পরিমাণ বাড়ানো হবে। এখন পর্যন্ত আমরা সংশ্লিষ্ট অর্থাৎ বিআরটিসি থেকে যে তথ্যটি পেয়েছি, কিছুক্ষণের মধ্যেই সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম তিনি এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবং আরেকটি বিশেষ কথা যদি জানিয়ে রাখতে চাই যে এই বাসগুলো যেগুলোতে রয়েছে এই বাসগুলো পরিচালনায় কোনো ধরনের পুরুষ কর্মকর্তা বা পুরুষ চালক বা যে সুপারভাইজার থাকে, যে ব্যবস্থাপনা ছিল আগে, সেই ব্যবস্থাপনার পরিবর্তে এই বাসগুলো পরিচালনায় নারীদের মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। যদি বলতে চাই যে এই বাসের চালক সুপারভাইজার সকলেই মূলত নারী, অর্থাৎ নারীদের যাতায়াত স্বাচ্ছন্দ্য বোধ করতে, হয়রানি মুক্ত এবং ভোগান্তি মুক্ত করতে এই বাস সার্ভিসের যে আনুষ্ঠানিকতা সেটি মূলত কিছুক্ষণ পরেই মূলত শুরু হবে। এবং আগামীকাল থেকে এই বাসগুলো বিভিন্ন রুটে অর্থাৎ রাজধানী জুড়ে 10টি রুটে মূলত চলাচল করবে। এই 10টি রুটের মধ্যে এই 10টি রুটের মধ্যে মতিঝিলকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, অর্থাৎ যেহেতু মতিঝিল ঢাকা শহরের প্রাণকেন্দ্র, সেই জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মতিঝিল কেন্দ্রিক আসলে রুট তৈরি করা হয়েছে। যদিকা এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হলে আরও পরবর্তীতে আরও তথ্য জানাতে পারবো। তেজগাঁও বিআরটিসি ডিপো থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রাজু আহমেদ।